প্রশ্ন করেছেন কোন ধরনের গুনাহ মানুষের নেক আমলগুলোকে শেষ করে দেয়। কিছু কিছু গুনাহ আছে যে সকল গুনাহগুলো মানুষের নেক আমলগুলোকে শেষ করে দেয়। তোমাদের যেমন হিংসা, বিদ্বেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, অথবা আল গীবাগুলো তাকুল হাসানাত। আপনি কাউকে হিংসা করছেন, কাউকে আপনি বিদ্বেষ করছেন, কারোর বিরুদ্ধে আপনি গীবত করছেন, ইত্যাদির মাধ্যমে কিন্তু আমাদের যত ধরনের ভালো কাজ আমরা করেছি এই সকল ভালো কাজগুলো একেবারেই শেষ করে দেয়। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান আনয়নের পর মানুষের তার এই যে মন্দ নামে কাউকে ডাকা, কারোর বিরুদ্ধে গীবত করা, অথবা কারোর বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ ইত্যাদি করা, এগুলো কিভাবে মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অহংকার মানুষের আমলগুলোকে একেবারে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে সকল ব্যক্তিরা তারা যদি অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আর কেউ যদি শিরক করে তার মাধ্যমে আল্লাহ তাআলা তার সকল আমল বরবাদ করে দেন। আপনারা দেখেন যে ইবলিস কিন্তু সামান্য একটু অহংকারই করেছে, তার কারণে আল্লাহ তাআলা তার আমলগুলো বরবাদ করে দিয়েছেন এবং তাকে ইবলিসে পরিণত করেছেন। আবার শিরক যখন করে কোনো একজন ব্যক্তি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তাহলে তোমার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কেউ যদি সুন্নাহর ইচ্ছাকৃতভাবে সুন্নাহর বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তাহলে তার অতীতের সকল আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দেবেন। কায়ে তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া, রাসূলের সুন্নাহর ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করা, বিকৃত করা, তা দিয়ে হাসি ঠাট্টা বা ইত্যাদি করা, এবং এর মাধ্যমে কেউ যদি কোনো ব্লাসফেম কাজ করে, অর্থাৎ শরিয়ার কোনো মৌলিক কোনো বিধানকে কেউ যদি প্রত্যাখ্যান করে অথবা সেটাকে সে উপহাস করে, ঠাট্টা করে, তাইলে সেই সকল ব্যক্তির অতীতের সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দেবেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন কোনো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আমরা উপহাস না করি, না ঠাট্টা না করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।